কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। আন্দোলনটা ছিল কোটা, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই কোটার বিপক্ষে আমরা ছিলাম। আজকে তারা যেই একটা ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার উচ্চ শিখরে চলে গেল, এখন বলে কি যে ৭১ বলে কিছুই নেই। এটাও আমরা শুনি যে ৭১ বলেও কিছু নেই, তারা ৭১ অবমাননা করা যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে, যে শত কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে শুনলাম যে ৭ তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কিভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? তারা অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে।